হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। সেদিন আম্মু আমার জন্য ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি করতে চেয়েছিল, কিন্তু আমি আম্মুকে বললাম তুমি শুধু কুটে বেছে ধুয়ে দাও, আমি আজকে রান্নাটা করব। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝাল ঝোল। হ্যাঁ বন্ধুরা, ইলিশ মাছের ঝাল ঝোল রান্না করতে আমার যা যা লাগছে খুব বেশি কিছু লাগবে না, খুব সিম্পল একটা উপকরণ। আমার লাগছে এখানে মুঠো দুয়েক পেঁয়াজ, কুচানো পেঁয়াজ এবং বেশি করে কাঁচামরিচ। যেহেতু আমার রান্নাটা আজকে ঝাল ঝোল, এর কারণে এখানে শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দুইটাই বেশি লাগবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ চা চামচের মতো গুঁড়ো মরিচ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণের ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা আপনারা স্কিপ করলেও পারেন, না দিলেও হবে, দিলেও হবে। এবং এখানে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব সরিষার তেল দিয়ে। অবশ্যই অবশ্যই কিন্তু সরিষার তেলটা খাঁটি হতে হবে, তাহলেই তো একটা ঝাঁঝালো ঘ্রাণ বেরোবে। এই যে মশলাগুলো দেখছেন, এগুলো কিন্তু চটকে চটকে মাখতে হবে, একদম যেন কাঁচামরিচ এবং পেঁয়াজের ঝাঁঝালো ঘ্রাণটা একদম আপনার মুখের উপর ছিটকে পড়ে, তাহলেই বুঝবেন হ্যাঁ আমার মাখানোটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে আমি এখন ইলিশ মাছের গায়ে নুন হলুদটা মেখে নিচ্ছি। মানে এখন ওই যে মানুষের বিয়ে, মেয়ে মানুষের বিয়ে হলে যেরকম আর কি হলুদ মরিচ, সরি মরুচ মরিচ না, হলুদ মাখাতে হয়, ঠিক সেভাবে। তো এই যে আমি আর কি সুন্দর করে ইলিশ মাছের গায়ে গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ মশলাটা মেখে নিচ্ছি। মশলা মাখা শেষ হয়ে গেলে আমি আমার হাত ধুয়ে সুন্দর করে পানিটা দিয়ে দেব। এখানে আবার কেউ নাক সিটকাবেন না, হুম, আহা, হাত ধুয়ে আবার পানি দিচ্ছে কেন রে ভাই? হাত দিয়ে যদি মাখতে পারি, তাহলে হাত ধুয়ে পানি কেন দিতে পারবো না? ওইটুকু মশলার কি দাম নেই? হুম। তো যাই হোক, এত কথা বাদ দেই। এখন এই যে আমার মশলাটা মাখাঝোকা হয়ে গেছে, এখন আমি ওপরে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হওয়া, সিদ্ধ না সরি, আমার হচ্ছে কি বলে, তরকারিতে বলক চলে আসার পর আমি এখানে এক নাগা মরিচ, অনেকে আবার বোম্বাই মরিচ নামে ওটাকে চেনে, তো এই মরিচটা আমি সুন্দর করে অল্প করে মানে অর্ধেকটুকু দিয়ে দিব। এই যে মরিচটা দেখছেন, এই মরিচটা দেওয়ার কারণে যে ঝালটা হবে, এত পরিমাণের ঝালটা হবে মানে নাকের জলে চোখের জলে একাকার হয়ে যাবেন যদি খেতে বসেন। অবশ্যই অবশ্যই সাথে রুমাল এবং টিস্যু নিয়ে বসতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে না আমি মিথ্যা বলিনি, একদম সত্যি কথাই বলেছি। আর যারা ঝাল খেতে পছন্দ না করেন, তারা কিন্তু এখানে গুঁড়ো মরিচটাও কম দিবেন, হলুদের গুঁড়োটাও কম দিবেন, আর মরিচও কম দিবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বোম্বাই মরিচটা দিয়েই রান্না করবেন, তাহলেই কিন্তু ঝালটা বেশি হবে। বুঝতে পেরেছেন? তো এই যে আমি সুন্দর করে উপর দিয়ে যখন বলক চলে আসবে, তখন হচ্ছে আপনারা উপর দিয়ে মরিচটা দিয়ে দিবেন। ভাগ্যিস ভালো আমি মরিচটা অর্ধেক দিয়েছি, যদি পুরোটা দিয়ে দিতাম কেউ তো খেতেই পারতো না। ওদের খাওয়া দেখে, মানে আমার মা বাবা এবং আমার ভাইয়ের খাওয়া দেখে আমি তো ঝোল নেওয়ার সাহস পাইনি, শুধু মাছটা উঠিয়ে সুন্দর করে খেয়ে এসে পড়েছি। আমার খাওয়া হয়েছে, আমি উঠে যখন পড়েছি, আমি সবাইকে দেখছি সবাই নাকের জলে চোখের জলে চোবাচুবি করছে। তো দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।